সকাল হতে না হতেই রান্নাঘরে ঢুকতে না ঢুকতেই প্রত্যেকটা মায়ের চিন্তা থাকে যে সন্তানকে আজকে কী খেতে দেবো। তারপরে যদি সন্তান বায়না করে যে মা এটা করো ওটা করো গরমের মধ্যে, দু এক সময় হয়তো কারোরই ভালো লাগে না। কারণ অবশ্যই গরম যখন অতিরিক্ত পড়ে তখন আমরা সবসময় ভাবি যে আমরা এমন কিছু খাবো যেটা আমাদের হেলদি হবে এবং টেস্টিও হবে। আজ অনেক দিন বাদে মেয়ে আমার কাছে বায়না করলো যে মা একটু কিছু এমন কিছু বানাও যাতে আমাদেরও খেতে সবার ভালো লাগে, প্লাস আমরা মানে জিনিসটা খুব হেলদিও হয়। তখন ভাবলাম যে কি করব দিয়ে চট করে আমি কিন্তু একটু ইউটিউব সার্চ করলাম। আর আমার হট করে মাথায় খেলে গেল ব্যাপারটা যে আরে আমাদের ঘরে তো সুজি আছে, তাহলে দেখি সুজি দিয়ে, প্রথমে ভেবেছিলাম সুজি করে দেবো, বলবো তাহলে সুজি দিয়ে রুটি করে দিচ্ছি, রুটি দিয়ে খা, আর না হলে মুড়ি দিয়ে মেখে খা। তারপরে ভাবলাম যে দেখি সুজি দিয়ে কোনো রেসিপি আছে কি না। ইউটিউব ঘাঁটতে ঘাঁটতে দেখলাম সুজির চিলা। আজ কিন্তু সেটাই বানাচ্ছি। তো সুজিকে প্রথমে দই দিয়ে ভালো করে কিন্তু আমি মিশিয়ে রেখে দিয়েছি। দেন কিছু ভেজিস যেগুলো রয়েছে সেগুলোকে কেটে নিলাম। গাজরটাকে গ্রেট করে দিলাম এটাই কারণে হয়তো গাজরটা মিশবে না ঠিক মতো, যখন ভাজা হবে তখন কিন্তু কাঁচা কাঁচা থেকে যাবে। মাঝখানে আমি একটু চা খেয়ে নিলাম। সকাল থেকে ঘুম থেকে উঠে আর চা খাওয়া হয়নি, আজকে সকালবেলা বিছনাটাও তোলা হয়নি। মেয়ে শুয়ে আছে তার জন্য ও একটু বেলা করে ঘুম থেকে উঠেছে, আজকে স্কুলে পাঠাইনি। প্রত্যেক দিন স্কুলে যেতে যেতে না মেয়ের শরীরটা খারাপ হয়ে যাচ্ছে। আসলে এখনও অনেকটা সকাল সকাল উঠতে হয়, তোমরা অনেকেই জানো যে এখন আর্লি মর্নিং অনেক তাড়াতাড়ি স্কুল হচ্ছে, যেহেতু ওদিকে তাড়াতাড়ি ছুটি হয়ে যায়, আবার বড়োদের স্কুল থাকে তার জন্য। যাই হোক, তো চলো এখন ভেজে নেওয়ার পালা। সুন্দর করে কিন্তু গোল করে পুরো প্যানটার মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম। আর এত সুন্দর করে একটা পিঠ ভাজা হয়েছে, জাস্ট দেখো কতটা সুন্দর ভাজা হয়েছে, একদম উল্টে পাল্টে ডিমের অমলেটের মতো এরকম করে কিন্তু ভেজে নিয়ে খাবে। এটা আমি সুজি দিয়ে দেখালাম, তোমরা চাইলে কিন্তু ওটস দিয়েও করতে পারবে, সেম প্রসেসে চিলা হয়, বাট আজ আমি সুজি দিয়ে করলাম। সুজিটাও হেলদি আর ওটসটাও কিন্তু হেলদি খাবার। তো ভাবলাম যে খাই। মেয়ে তো আমাকে বলেছিল ঝাল সুজি করে দেওয়ার জন্য, বাট কি বলো তো, ঝাল সুজি না আমরা সবাই খুব একটা পছন্দ করি না। তো এটা খাওয়ার পরে মেয়ে বললো মা আজকে দুপুরবেলা বেশি কিছু রান্না করতে হবে না, তুমি হালকা পাতলাই কিছু রান্না করো। তো ডাল বসিয়েছিলাম, একটু সেদ্ধ ডাল, তো ওটাকেই লাউ দিয়ে আর একটু কাটোয়ার ডাঁটা ছিল। কাটোয়ার ডাঁটা তোমরা অনেকেই চেনো, আবার হয়তো অনেকেই জানো না, আমরা তো কাটোয়ার ডাঁটা বলি, জানি না তোমরা কি বলো। ওই যে লম্বা লম্বা ডাঁটাগুলো হয় না, যেগুলো এই সামনের দিকে একটু শাক টাইপের থাকে, ওগুলোকে ফেলে দিয়ে দেন আমি কিন্তু ওই ডাঁটা দিয়ে ভালো করে সুন্দর করে ডালটাকে সেদ্ধ করে নিলাম। আর এখন দেখো ডাল করে নিচ্ছি, ডালটাকে সোমবারও দিয়ে নিচ্ছি। ওদিকে কিন্তু ডাল বসিয়ে দিয়েই অনেক কাজ করলাম। এদিকে মেয়ে গেছে এখন স্নান করতে, ও পড়তে বেরিয়ে যাবে, তারপরে কিন্তু বাকি ঘরের কাজকর্মগুলো সব আস্তে আস্তে ছাড়বো। আজ প্রচুর কাজ রয়েছে, সকাল থেকে ভীষণ গরমও পড়েছে জানো তো। আর সত্যি কথা বলতে কি, অল্প তেলে তো ওই চিলাটা খাওয়া যে খুব একটা জল তেষ্টা পাচ্ছে না কিন্তু এই গরমে। তোমরা কিন্তু বাচ্চাদের টিফিনে, স্কুলের টিফিনে এগুলো করে দিতে পারো, পেটে অনেকক্ষণ থাকে জানো না তো, খুবই ভালো হয় আর খুবই হেলদি হয়। যেসব বাচ্চারা বাড়িতে ভেজিস খেতে চায় না, আশা করি তারা এরকমভাবে খেলে তাদের কিন্তু পেটে কিন্তু সুন্দর ভেজিস যাবে। আমার মাথায় সবসময় এটাই চিন্তা থাকে যে আমার সন্তান তো খুব একটা সবজি খেতে চায় না, ওকে কিভাবে করলে পরে ও সবজির গুণগুলো, পুষ্টিগত গুণগুলো পাবে। যেমন ধরো লাউ, চাল কুমড়ো, বা এই যে ডাঁটা বা ঝিঙে, এই সমস্ত জিনিসগুলো আমি কি করি, দু এক সময় ধরো মাছের ঝোল বা এদিকে ধরো ডিমের ঝোল বা ডাল, এই সমস্তর মধ্যে দিই। ও না খেলেও ওই যে জিনিসটা যে সেদ্ধ হয়েছে, ওর যে পুষ্টিটা বা ওর যে গুণটা ডালের সাথে মিশে থাকছে, তাতে কি হচ্ছে, বাচ্চা যখন ডালটা শুধু খাচ্ছে তখন কিন্তু অলরেডি ওর যে গুণটা বা ওই সবজির যে সেটা ওর পেটে যাচ্ছে। তো যাই হোক, এইভাবে কিন্তু বুদ্ধি করে বাচ্চাদের খাওয়াতে হয়। বাচ্চারা তো বায়না করবেই, কিন্তু ছোট থেকে যদি বাচ্চাদের ঠিকমতো সবজি না খাওয়ানো হয়, শুধু মাছ মাংস ডিমেই কিন্তু যে প্রোটিন থাকে এটা একদমই নয়। মাছ মাংস ডিমে অবশ্যই প্রোটিন, পনির এগুলো তো নিশ্চয়ই খাওয়াবে, তার মধ্যে সবজিও কিন্তু খাওয়াতে হবে। আচ্ছা, সবজি যদি না খাওয়াই তাহলে কি করে চলবে বলো, তাহলে এত সবজি কেন বেরোলো? নিশ্চয়ই সবজি খাওয়ার খুব গুরুত্ব রয়েছে, তার জন্যই সবজি বেরিয়েছে। তো চলো এখন ঘরটা ঝাড় দিয়ে নিই ভালো করে। মেয়ে তো স্নান টান করে পড়তে চলে গেল। আজ তো ভাবছি কি, শোকেসের কিছু জিনিস আছে যেগুলোকে গোছাবো, অনেক জিনিস আছে, অনেক ওষুধ রয়েছে যেগুলো এক্সপায়ারি ডেট হয়ে গেছে অলরেডি 2 বছর আগে কি 1 বছর আগে।
তো সেগুলোকে ভাবছি আজকে ফেলে দেবো। প্লাস অনেক দিন হয়ে গেল শোকেসের তলার যে পেপারগুলো রয়েছে না ওগুলোকে চেঞ্জ করা হয় না, তাই ভাবলাম ঘরটা ঝাড় দিয়ে নিই, দেন তারপরে এই সমস্ত কাজগুলো করব। তারপরে একবারে ঘরটা মুছে স্নান করতে নেমে যাব। তারপরে তো মেয়ে আসবে, আবার ওকে খেতেও দিতে হবে, তাই আগে ভাগে মেয়ে আসার আগে যত তাড়াতাড়ি হোক সম্ভব হোক এই কাজগুলো কিন্তু সারতে হবে আমাকে। কেন ওর সামনে করলে ও মা আমাকে এটা দাও ওটা দাও সেটা দাও, যাই হোক বাচ্চাদের বায়না। তো আমি সবসময় চেষ্টা করি আমি আমার মেয়ের সাথে এইভাবেই সময় কাটানো, যাতে ও বোরিং ফিল না করে। দেখো সংসারে তো ও আমি ছাড়া কেউই নেই, ওর বাবা তো ওকে খুব একটা সময় দিতে পারে না, কারণ তার কাজকর্ম রয়েছে। আর আমারও কিন্তু কাজকর্ম তো অবশ্যই রয়েছে, তার ফাঁকে ফাঁকে ভিডিও করা, ভিডিও পোস্ট করা, এডিটিং করা। যারা কন্টেন্ট ক্রিয়েটার তারা জানে যে একটা ভিডিও পোস্ট করতে বা এডিটিং করতে বা তোমার কী হবে থাম্বনেল কী হবে টাইটেল এ সমস্ত ভাবতে ভাবতেই কিন্তু একটা গোটা সময় বা কিছু অনেকটা সময় চলে যায়। একটা ভিডিওর পিছনে থাকে কিন্তু প্রচুর পরিমাণে খাটনি, কী ভয়েস ওভার দেবে কী করবে সমস্তটাই। তো চলো দেখো পরিষ্কার করে নিয়েছি, আর পরিষ্কার করতে গিয়ে কী পেয়েছি খুঁজে একবার দেখে নাও। গোছাবো, অনেক জিনিস আছে ফেলে দেবো, আর কিছু জিনিস রয়েছে সেগুলোকেই করব। তো এখন গোছাতে গোছাতে একটা জিনিস হাতে পেলাম, তোমাদের সাথে একটু শেয়ার করি, চলো ব্যাক ক্যামেরায় দেখাই। দেখো আমার মাম্মামের অন্নপ্রাশনের ছবি, আর এইটা কার্ড একটা আমরা রেখে দিয়েছি। এই দেখো হয়েছিল হচ্ছে 12ই জ্যৈষ্ঠ রবিবার, 27শে মে গান আমাদের নিজেদের সেটা হয়েছিল। দেখো এই হচ্ছে আমার মাম্মা, আর কবিতাটা তোমরা পড়ে নিও। এই দেখো মেয়ের এই ছোটোবেলাটার ছবি না আমাকে অনেক কিছু মনে করিয়ে দেয়, তাই আমি এই ছবিটা বা এই শুভ অন্নপ্রাশনের কার্ডটা অনেকক্ষণ ধরে দেখছিলাম আর তোমাদের সাথে শেয়ার করছিলাম। বেশ ভালোই লাগলো আজকে তোমাদের সাথে ওর অন্নপ্রাশনের কার্ডটা শেয়ার করে। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানি। চলো খাওয়া দাওয়া করে মেয়ে চলে আসবে এক্ষুনি, একটু বিশ্রাম করে নিই, দেন বিকালে আবার দেখা হবে। তো সন্ধে হয়ে গেছে আর এখন খাচ্ছি তো চপ। দেখো আর এটা হচ্ছে স্যান্ডউইচ, যেটা পাউরুটি দিয়ে বানায়, খুব ভালো লাগে খেতে। ভেজ স্যান্ডউইচটা চপ টাইপের, ভালো হয়েছে, ভালো বানিয়েছে। অনেকদিন ভালো চপ খাচ্ছি, খুব একটা খাই না। মাঝে স্বাদ মানে খুব ই হলো তাই না। ঘুম থেকে ওঠার পর আজমের মুডটা খারাপ, দেখো ওর পাটা ডলে দিচ্ছি, বলছে মা আমার পাটা না খুব চাবাচ্ছে, আজকে আমার শরীরটা একদমই ভালো লাগছে না। তাই আমি বললাম যে ঠিক আছে আজকের দিনটা তুমি একটু বিশ্রাম নাও, আজ নাই বিকেলবেলা পড়লে, আজকে ওর সঙ্গেই ভাবছি সময়টা কাটাবো। আমি ঘুম থেকে উঠে গেছি আর মা আমাকে দুপুরে পড়ে আসার পর 3টা না 4টে জিনিস দিয়েছে। একটা হচ্ছে আমার ফার্স্ট যে ঘড়ি চলে না, না ঘড়িটা চলছে, ঘড়িটা আর কি মানে তুই তোর হাতে এখন আর খুব একটা ভালো মানে হয় না। আর এইটা না ভেঙে গেছে, এই যে এইটা যে লকটা থাকে মানে ঢোকায় যেটা মধ্যে সেই লকটাই ভেঙে গেছে। দিয়েছে হচ্ছে মা এই গাড়িটা দিয়েছে ওকে খেলার জন্য, পিপিপ করে খেলবে পিপিপ। এটা তোমাকে ওয়াও ই মরে গেলাম আমি ভীষণ করে। আরেকটা দিয়েছে হচ্ছে এটা ওকে কুকুর না এটা বাঘ। এটা ওই আমার ভাই গেছিল মানে ওর দীক্ষার মামা গেছিল সুন্দরবন ঘুরতে, তখন দীক্ষাকে এনে দিয়েছে। হ্যাঁ যাবো, তারপরে ওইটা দেখাও। এটা সব থেকে একটা বড় ভালো গিফট। তো এবার আরেকটা হচ্ছে দেখাই, এটা আগে আমাদের চলতো, বাবাকে বলেছি মোটা ব্যাটারি এনে দিতে। এটা হচ্ছে
দীক্ষা পেয়েছিল ওর অন্নপ্রাশনে। এটা স্যান্টা দাদু। এখানে একটা ওই ইটা কোথায়, বাজনাটা কোথায়? আর এটা ব্যাটারি যুক্ত অবশ্যই, যে ব্যাটারি লাগালে পেছনে এই দেখো এই একটা লাল রঙের রয়েছে, এরকম করলে ও ভীষণ সুন্দর জিঙ্গল বেল গানটা হয়, বেশ ভালো লাগে। তো জিঙ্গল বেল গানটা হয়, এটা ভালো লাগে। আর খুব সুন্দর, বেশ হাতটা ওঠায় আর নামায়, এরকম একটা ব্যাপার। তো এটা নষ্ট হয়ে গেছে, তার মেয়েকে বললাম তুই নিয়ে এনে খেল। আর এখন তো বড় হয়ে গেছে, আগে বাচ্চাবেলায় সাজাতাম, বেশ ভালো লাগতো জিনিসটা। তো ইচ্ছা আছে এবার আর একটা কেনা, তবে এরকম না হোক, এটা অন্যরকম যদি কিছু পাওয়া যায়, যদি পারি কিনবো, সাজাবো, ইচ্ছা আছে। তো এইগুলো হচ্ছে দীক্ষাকে আজকে খেলার জন্য বের করে দিয়েছি, ও খেলা করবে। তো কেমন লাগলো অবশ্যই জানিও। আজ দুপুরে অনেক সিম্পল মেনু করেছি। বিকেলে ভাই এসে আমাকে অনেক তরকারি দিয়ে গেছে। মা করেছে বাঁধাকপি। আসলে আমি তো একটু মাছের মাথা দিয়ে বাঁধাকপি খেতে ভালোবাসি, তাই আমার মায়ের হাতের বাঁধাকপি। আর ওদিকে মা করেছে আলু দিয়ে কাঁচকলা দিয়ে কোফতা কারি। নিরামিষ করেই করেছে, খেতে কিন্তু অপূর্ব টেস্ট হয়েছিল। আর বানিয়েছি পরোটা। তো ভালোই হলো, আজ আর আমার বিকেলে কিছু রান্না করতে হলো না। আমি তো ওদিকে একবেলা রান্না করেছিলাম, আর এবেলা কিন্তু মাই অনেক কিছু পাঠিয়ে দিয়েছে। তো এই ছিল হচ্ছে আজকে আমাদের খাবার দাবার। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আশা করছি খুব ভালোই লেগেছে, তোমরা খুব এনজয় করেছো ভিডিওটা। আর পরবর্তীতে তোমরা কি ভিডিও আর দেখতে চাও অবশ্যই কিন্তু সেটা কমেন্টের মাধ্যমে আমাদের জানাতে পারো। চলো বন্ধুরা, আজ পর্যন্ত টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে।